নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে বানাবো পেন্সিল চোকার। এই পেন্সিল চোকারটা বানাতে খুব বেশি মেটেরিয়ালস আমি এখানে ইউজ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন, সবার প্রথমে একটা কালো রঙের ডলি সুতো নিয়ে নিয়েছি, যেটা কিনা আমার টাসেলের কাজে লাগবে। ডলি সুতোর দুটো প্রান্ত একসাথে করে সেটাকে হাফ হাফ করতে করতে ভাঁজ করতে করতে একটা টাসেলের রূপ দিয়েছি আমি এখানে। টাসেলটা আমি খুব বেশি পেঁচিয়ে বেরুনি আকৃতি বা কোনো কিছুই দিইনি, সিম্পল সুতোটাকে ভাঁজ করে নিয়ে নিয়েছি যাতে সব দিকটা সমান থাকে। এরপর সুতোটাকে সাইডে রেখে আমি দুটো সুতোর ফেলে দেওয়ার রিলকে নিয়ে নিয়েছি এবং আমার কাছে কালো রঙের কাপড় ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাপড়ও ব্যবহার করতে পারেন, যাতে কিনা আপনাদের শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে। তারপর সব জায়গাতে আঠা ভালো করে দিয়ে সুতোর রিলটার চারপাশে আমি কাপড়টাকে ভালো করে আটকে নিয়েছি। পাশের বাড়তি কাপড়গুলোকে কেটে ছোট করে নিয়েছি এবং এক্সট্রা কাপড়গুলো আঠা দিয়ে ভালো করে রিলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, যাতে বাইরে বেরিয়ে থাকলে যাতে জিনিসটা দেখতে খারাপ না লাগে। আঠা দিয়ে চারিদিকটা ভালোভাবে আটকানো হয়ে গেলে সেটা কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দেব। কোনো বাড়তি কাপড় বাইরে বেরিয়ে রয়েছে কিনা সেটাও একবার লক্ষ্য করে নেব, যাতে কিনা এর ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। এরপর একটা পাটের দড়িকে নিয়ে তার মধ্যে ঘুঙুর বেঁধে নিয়েছি আমি। পর্যাপ্ত পরিমাণে দড়িটাকে নিয়ে রিলের ঠিক মাঝ বরাবর আমি আঠা দিয়ে আটকে নেব। ঘুঙুরটা লাগানোর আগে ঘুঙুরটা একবার একটা নট দিয়ে নেব, যাতে কিনা ঘুঙুরটা বাইরে বেরিয়ে না আসে, আর রিলের মধ্যে সুতোটা লাগানোর সময় ওই ঘুঙুরটা এদিক ওদিক যাতে সরে না যায়, যাতে সুন্দর করে ফিক্সড করা যায়। আপনারা চাইলে এই পাটের দড়িটা অন্য কোনো কালার করে নিতে পারেন, কালারিং সুতো আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি এমন একটা কালার এখানে চুজ করেছি যাতে আমি সব কিছুর সাথে পরতে পারি, আর এই পাটের যাতে এফেক্টটা থাকে তাই জন্যই আর এই রঙটাও আমি পরিবর্তন করিনি। ঠিক একইভাবে আমি এই রিলের দুটো সাইডেও সেমভাবে আবার পাটের দড়িটাকে লাগিয়ে নিয়েছি, যাতে কিনা দেখতে সুন্দর লাগে। এরপর কি করব, ওই যেই টাসেলটা আমি বানিয়েছিলাম সেই টাসেলটাকে ঠিক রিলের মাঝখান থেকে নিয়ে নেব এক সাইড থেকে আরেক সাইডে, এবং তার দুই সাইডে আস্তে আস্তে ডেকোরেট করে দেব সুতোর বল দিয়ে। এখানে আমি লাল আর সাদা রঙের সুতোর বল ব্যবহার করেছি, যাতে লাল সাদা শাড়ির সাথে এইটা পুজোর সময় খুব ভালো করে আমি ব্যবহার করতে পারি। এটা হয়ে গেলে একদম টাসেলের শেষ প্রান্তে একটা কড়ি এবং একটা লাল সুতোর বল আটকে সাইডে দুটো গিট মেরে দেবো, যাতে সেগুলো জায়গা মতো থাকে। এরপর ঠিক একইভাবে একটা গোটা রিলকে কেটে হাফ করে নিয়েছি এবং সেটাকে আগের মতোই কালো কাপড়ে আটকে নিয়েছি। কালো কাপড়ে আটকে এটাকে যেহেতু আমি ঝোলানো কানের করব, তাই জন্য মাঝখান বরাবর আমি একটা ছুঁচ টাইপের কিছু দিয়ে ওখানটা আমি ছিদ্র করে নেব। আমার কাছে যেহেতু ভ্রমর ছিল, তো বড় ছুঁচ টাইপের আর কি, সেটা দিয়ে আমি মাঝখানটা ছিদ্র করে নিয়েছি। আর হাড় যেটা বানিয়েছি তার মাঝখানটা যেরকম পাটের দড়ি দিয়ে আমি ডিজাইন করেছি, এখানেও একইভাবে পাটের দড়ি দিয়ে জায়গাটা কভার করে দিচ্ছি। আর দেখে নেব পাটের দড়ির দুই সাইডটা যাতে ভালো করে আটকে যায়। একইভাবে আমি দুটো রিলের মধ্যেই সেমভাবে পাটের দড়িটা আটকে নেব। পাটের দড়িগুলো আটকানো হয়ে গেলে রিলের দুটো প্রান্তে সাদা রঙের সুতোর বল আমি ভালো করে লাগিয়ে নেব। আর এখানে আমি ফেভিক্রাইলের আঠাটা ইউজ করছি, আপনারা চাইলে ফেভিকল আঠাটাও ব্যবহার করতে পারেন। আমি পুরো কাজটাতেই ফেভিক্রাইলের আঠাই ব্যবহার করেছি। এরপর একটা আইপিন নিয়ে নেব। আইপিনের একটা সাইডে জাম্পরিং দিয়ে আমি একটা কড়ি আটকে নেব এবং সেই আইপিনটা এই রিলের মাঝখান থেকে, ওই যে ছিদ্রটা করেছিলাম তার মাঝখান থেকে ঢুকিয়ে উপরে একটা সেফটি পিন হুক লাগিয়ে নেব কানের দুলের জন্য। আর তার ধার বরাবর নিয়ে নিয়েছি, তাতে একটা ঝুলিয়ে দিয়েছি লাল
সুতোর বল। দেখতেই পাচ্ছেন পাটের দড়িটা দিয়ে আটকে দেওয়ার জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না প্রথমে যে কোথায় ছিদ্রগুলো রয়েছে, তো একটুখানি আইপিনগুলো দিয়ে একটুখানি চেক করে নিয়ে আমি সেই বরাবর আইপিনগুলো ভরে নিয়েছি। আর তারপর নোজ প্লাস দিয়ে এইগুলোকে আইপিনগুলোর মাথাগুলো একটুখানি রাউন্ড করে নিয়েছি, যাতে কিনা সেফটি পিন কানের দুলগুলো ইজিলি আটকে যেতে পারে, একটা লুপ হয়ে যায় আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর এক এক করে আমি সেফটি পিন কানের হুকটা এবং লাল সুতোর বলগুলো এক এক করে অ্যাটাচ করে নেব ফিনিশিং লুক দেওয়ার জন্য। আমার কানেরটা রেডি। এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগছে। যে কোনো লাল সাদা শাড়ি কিংবা কালো সাদা বা কালো লাল শাড়িতে এটা খুব ভালো যাবে। এইগুলো ছাড়াও আপনারা যে কোনো শাড়ির সাথেও যেহেতু কালো রয়েছে আপনারা ইউজ করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।